ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারে ছাড় না দেওয়ার ঘোষণা ইরানের। শুক্রবার ইস্তাম্বুলে হওয়া এই বৈঠকে তেহরানের পক্ষ থেকে অংশ নেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভাঞ্চি ও কাজেম ঘারিয়াবাদী। আলোচনায় উঠে আসে ইরানের পরমাণু কর্মসূচির স্বচ্ছতা, নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাব্য রূপরেখা এবং ইউরোপের স্ন্যাপব্যাক হুমকির মতো বিষয়গুলো। হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে আগ্রহী নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসের দাবি, মার্কিন দূত স্টিভ উইটকফ ইচ্ছাকৃতভাবে ইসরায়েলের পক্ষ নিয়ে ভুল বার্তা দিচ্ছেন। তবে কাতার ও মিশর যৌথ বিবৃতিতে বলছে, গাজায় যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা এখনও থেমে যায়নি। এদিকে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ঘোষণায় সমালোচনার মুখে পড়েছে ফ্রান্স। এর মধ্যেই গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও ৩১ জন। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে চিঠি দিয়েছেন ২২১ জন এমপি। দিনের পর দিন অনাহারে ভুগছেন গাজার ১/৩ মানুষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থা। এছাড়া তীব্র অপুষ্টিতে ভুগছেন উপত্যকাটির ৯০,০০০ নারী ও শিশু। এ অবস্থা চলমান যুদ্ধ ও দুর্ভিক্ষের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। একই দিন জনসমুদ্রে পরিণত হয় ইয়েমেনের সানাও। গাজা ধ্বংস ও ফিলিস্তিনিদের পবিত্রতা লঙ্ঘন কোনোভাবেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এদিকে গাজাবাসীকে অনাহারে যুদ্ধাপরাধ দাবি করে ইসরায়েলে আন্দোলন করেছেন আরব বংশোদ্ভূতরা। বিক্ষোভ হয়েছে পশ্চিম তীরের রামাল্লায়ও। ইউক্রেনে যুদ্ধ বন্ধের বিষয়ে পুতিন ও ট্রাম্পকে একসঙ্গে বসানোর উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ইস্তাম্বুলে ইউক্রেন রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর এ কথা জানান তিনি। যুদ্ধবিরতির চুক্তি ছাড়া পুতিন জেলেন্সকি বৈঠক অসম্ভব বলে জানিয়েছে ক্রেমলিন। এদিকে ইউক্রেনের রুশ হামলায় ১৪ জন আহত হয়েছেন। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিন জেলেন্সকি বৈঠক সম্ভব শুধুমাত্র চূড়ান্ত শান্তি চুক্তির সময়। কিয়েভের আগস্ট প্রস্তাবকে তারা অবাস্তব বলে উড়িয়ে দেয়। নিজেদের প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন ব্লক 4 উন্মোচন করল তুরস্ক। ইস্তাম্বুলে আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলায় এই ক্ষেপণাস্ত্রের প্রদর্শন করা হয়। এর সঙ্গে 5টি নতুন প্রতিরক্ষা ব্যবস্থারও উন্মোচন করে আঙ্কারা। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পর হাইপারসনিক প্রযুক্তি উন্নয়ন প্রতিযোগিতায় প্রবেশ করল তুরস্ক।